আসসালামু আলাইকুম। তোমরা ভাবছো আমি পেয়ারা খেতে খেতে কোথায় যাচ্ছি? আমি কোথাও যাচ্ছি না, আমি এক্সাম দিতে যাচ্ছি জিয়াগঞ্জ শ্রীপদ সিং কলেজে। তোমরা হয়তো জানোই আমার সেন্টার ওখানে পড়েছে, এখানে আইসা পেয়ারা খাচ্ছে। তো আমরা পেয়ারা খেতে খেতে চলে এলাম শ্রীপদ সিং কলেজ যাওয়ার জন্য। টোটোতে উঠলাম, আমরা একটা টোটোতে সবাই উঠেছিলাম। এই সুমনা রোহিতকে ডিস্টার্ব করছিল, আমাদের ফ্রেন্ড। তো আমরা এক্সাম সেন্টারে পৌঁছে যাওয়ার পর ভাবলাম যে এখন তো অনেক দেরি আছে, তো একটু বাইরে গিয়ে বসে থাকা হোক। তো আমরা যাচ্ছিলাম সামনে প্লেগ্রাউন্ডের দিকে। এই ছিল পিছনে আমাদের কলেজ, মানে জিয়াগঞ্জ শ্রীপদ সিং কলেজ, যেখানে আমরা এক্সাম দিচ্ছিলাম। তো এই ওপরে উঠেছিলাম আমরা। আয়শা বললো যে আমি এটা দিয়ে নেমে যাচ্ছি, বাচ্চাদের মতো, দেখো বাচ্চাদের মতো এটা দিয়ে নেমে যাবে। আমি সিঁড়ি দিয়ে নেমে গেছি। তারপরে আমাদের এক্সামের টাইম হয়ে গেল, আমরা এক্সাম সেন্টারে ঢুকে পড়লাম। তো এক্সাম সেন্টারে ঢুকে দেখছি আমার পাশে পড়েছে মাম্পি, আর মাম্পির সামনে পড়েছে আমার কোয়েল। তো কোয়েল ছিল আমাদের গ্রুপের একটা মজাদার পার্সন। হ্যাঁ, তো আমরা তিনজন মিলে একটু ভয়েই ছিলাম, যেহেতু সোশিওলজি ছিল। সোশিওলজি আমাদের দুটো এক্সাম ছিল, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ। ফার্স্ট হাফে সোশিওলজি এক্সাম ছিল, আর সেকেন্ড হাফে আমার এডুকেশন এসএসসি পেপার ছিল। তো স্যার চলে এলো, তারপরে এক্সাম দিয়ে আমরা বেরিয়ে এলাম। এক্সাম দিয়ে বেরোতেই আমার দেখা হলো সুমনার সঙ্গে। সুমনা এসে আমাকে জড়িয়ে ধরলো, কারণ আমার এক্সাম হলে আমার সঙ্গে আমার কোনো ফ্রেন্ড না, একমাত্র কোয়েল আর ওই মাম্পিই ছিল। আর এই দেখো আমার আরেকটা ফ্রেন্ড প্রিয়া পলাশির। তো ওদের সঙ্গে দেখা হয়ে গেল। তো প্রিয়া কিছু বলছে। আমাদের লাস্ট এক্সাম, আমাদের আর কবে দেখা হবে আমরা জানি না, তাই তো? হ্যাঁ, বিয়ে করলে আমরা সবাই যাবো তো। এদের সবসময় এরকম ঠাট্টাই আর কি মজা সবসময় চলে। তারপরে আমরা জিয়াগঞ্জের এই ঘাটে চলে এলাম। এখানটায় আমাদের আসা লাগবেই মাস্ট। আমি, স্বর্ণদীপ, গুঞ্জা, প্রিয়া, সুমনা, রনিত, রোহিত, পঙ্কজ, মানে সবাই মিলে চলে এলাম লাস্ট দেখা হিসেবে। তারপরে আমরা আবার বেরিয়ে গেলাম। এই ট্রেনে বাড়ি যাচ্ছি, কাশিমবাজারে নেমে পড়লো গুঞ্জা, ওই পিছনে দাঁড়িয়ে আছে প্রিয়া। আর এই সুমনা প্রচুর ইমোশনাল একটা মেয়ে, ও কান্না করতে লেগেছিলো, আমার খুব ভালো বান্ধবী। তারপরে স্বর্ণদীপ এলো। তো ওরা বাড়ি চলে গেল। আমি বাড়ি এসে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমি খুব টায়ার্ড হয়ে গেছি। এই দেখো আমার হাতে এখনও পেনের দাগ লেগে আছে।